যাত্রী পরিবহনের একটি দ্রুতগতির মাধ্যম হলো বিমান। তবে শুধু যাত্রী বহনের মাধ্যম হিসাবেই নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং বহির্বিশ্বের কাছে নিজেদের শক্তির জানান দিতেও পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো সবসময় উদ্গ্রীব থাকে যুদ্ধ বিমান নির্মাণে। আধুনিক বিশ্বে যে দেশের যত বেশি যুদ্ধবিমান থাকে, সেই দেশকে আন্তর্জাতিক ভূরাজনীতিতে তত বেশি শক্তিশালী মনে করা হয়। এ কারণে উন্নত বিশ্বের দেশগুলোর প্রতিরক্ষা বিভাগ বাণিজ্যিক বিমানের পাশাপাশি যুদ্ধবিমান নির্মাণে বাড়তি মনোনিবেশ করে। বর্তমান বিশ্বে সবচেয়ে দামি যুদ্ধবিমান রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। অত্যাধুনিক এই বিমানটির নাম B-2 স্পিরিট। এটি স্টেলথ বোমার নামেও পরিচিত। এই মডেলের মাত্র 20টি বিমান রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে। ভারত মহাসাগরের মধ্যভাগ দিয়ে দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মজুদ রয়েছে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। বিমানগুলোর আকৃতি অনেকটা পাখির মতো। দূর থেকে দেখলে মনে হবে আকাশে যেন বিমান নয়, পাখি উড়ছে। বিমানটির একটি বড় সুবিধা হলো এটি চাইলেই আকাশে অদৃশ্য হতে পারে। রাডার দিয়েও সহজে শনাক্ত করা যায় না এই মডেলের বিমানগুলোকে, কেননা বিমানের গায়ে বিশেষ ধরনের কোটিং লাগানো থাকে, আর এটি শত্রুর রাডারের তরঙ্গ শুষে নিতে সাহায্য করে। এই বিমানটির আরেকটি বিশেষত্ব হলো এর দুই পাখায় দুটি বিশাল অস্ত্রাগার রয়েছে, যেখানে সাধারণ বোমার পাশাপাশি অনেক বিধ্বংসী বোমাও সঞ্চিত রাখা যায়। এটি একসাথে 16টি পারমাণবিক বোমা বহন করতেও সক্ষম। এগুলোর এক একটি বোমা একটি বড় শহরকে মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। B-2 বিমানটি নির্মাণ করেছে মার্কিন কোম্পানি নর্থ্রপ গ্রুমম্যান। বিমানটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল স্নায়ুযুদ্ধের সময়। সে সময় মার্কিন প্রতিরক্ষা বিভাগ এমন একটি যুদ্ধবিমান তৈরির কথা ভাবছিল যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষাকে সহজেই ভেঙে দিতে সক্ষম হবে। আর এই ভাবনা থেকে 1970-এর দশকে শুরু হয় গবেষণা। পরে যুক্তরাষ্ট্রের কোম্পানি নর্থ্রপ গ্রুমম্যান এটি নির্মাণের দায়িত্ব নেয়। 1987 সালে পরীক্ষামূলকভাবে এটিকে উড্ডয়ন করানো হয়। সর্বপ্রথম 1999 সালে কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। এরপর ইরাক যুদ্ধে এবং 2001 সালের আফগানিস্তান যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। সবশেষ ইয়েমেনে হুতি দমনে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে এই বিধ্বংসী যুদ্ধবিমানটি ব্যবহার করা হয়েছে। বিমানটির নির্মাণ খরচও অত্যন্ত ব্যয়বহুল। প্রতিটি বিমানের গড় নির্মাণ ব্যয় 73.7 কোটি মার্কিন ডলার। এটি নির্মাণের চেয়েও বেশি অর্থ খরচ হয় রক্ষণাবেক্ষণে। গড়ে 92.9 কোটি মার্কিন ডলার ব্যয় হয় এর পেছনে। এই মাত্রাতিরিক্ত খরচের জন্য মার্কিন কংগ্রেস শুরুতে 132টি বিমান নির্মাণ করতে চাইলেও পরে সিদ্ধান্ত থেকে সরে এসে 21টি বিমান নির্মাণ করে। বর্তমানে এই মডেলের 20টি বিমান রয়েছে। অর্ণব প্রসাদ, RTV।